দুর্গাপুরের বহুল চর্চিত কাণ্ডে নতুন মোড়। সোমবার 6 অভিযুক্তকে জেল হেফাজত থেকে তোলা হয় দুর্গাপুর মহকুমার অতিরিক্ত জেলা আদালতে। শুনানিতে সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় জানান, অভিযুক্ত সফিক শেখ ও রিয়াজউদ্দিনকে রাজ সাক্ষী করার প্রস্তাব দেওয়া হয়েছে। অন্যদিকে অভিযুক্ত ওয়াসিফ আলীর আইনজীবী শেখর কুন্ডুর অভিযোগ, পুলিশের ওপর চাপ সৃষ্টি করে তড়ি ঘড়ি চার্জশিট জমা দেওয়া হয়েছে। তিনি থানার সিসিটিভি ফুটেজ জমা দেওয়ার আবেদনও জানান। বিচারক সমস্ত দিক বিবেচনা করে অভিযুক্তদের একদিনের জেল হেফাজতের নির্দেশ দেন। যেহেতু অরিজিনাল যিনি জজ তিনি আজকে নেই, আজকে স্পেশাল কোর্ট ছিলেন, আজকে ডেট ছিল, আমাদেরকে অ্যাপিয়ার করার কথা ছিল সরকারি আইনজীবী এবং আমরা এটা নিয়ে আর্গু করলাম। আমরা দুটো পয়েন্টে আর্গু করেছি, যেটা হচ্ছে যে এটা যে চার্জশিটটা দেওয়া হচ্ছে এটা হেস্ট্রি চার্জশিট, এটাই যদি গ্রহণ না করে, এটা যদি গ্রহণ করেন তাহলে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার অবকাশটা যেন বন্ধ হয়। এটা আমাদের একটা সাবমিশন ছিল। আর 2 নম্বর হচ্ছে যে সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী বা ম্যান্ডেট অনুযায়ী আমরা সমস্ত ডকুমেন্টই পাবো যেটা প্রসিকিউশন রিলাই করছে, যেটা প্রসিকিউশন রিলাই করছে। ঠিক আছে, এই হচ্ছে মূল ব্যাপার। আইনজীবী কি চলছে আমার জানাতে কি হবে, আমি আমার যা ইনভেস্টিগেশন হয়েছে আমি দিয়ে দিয়েছি। আমাদের কেস নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। বলছে আর্লি চার্জশিট হয়েছে, বেশ করেছি। আর্লি চার্জশিট দেওয়া আমার কাজ, এই ইনভেস্টিগেশন কাজ এবং ঠিক করেছে। ঘটনাকে কেন্দ্র করে আদালত চত্বরে চাঞ্চল্য ছড়িয়েছে। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।